নমস্কার, আমার নাম সুচেতা। সবাইকে স্বাগত আমার চ্যানেল। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেই রেসিপিটির নাম হচ্ছে লাউ পাতায় পটল ভাপা। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমেই আমাকে উনুনটা ধরিয়ে নিতে হবে। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। প্রথমে যেটা করতে হবে সেটা, কড়াইটা আমি একটু জল দিয়ে দেবো। এটা রান্না করতে যে সমস্ত সামগ্রী লাগবে সেটা হচ্ছে লাউ পাতা, পটল আগে থাকতে আমার কেটে রাখা, এবং পটলটা কিন্তু আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, নুন, মিষ্টি, হলুদ, সর্ষের তেল, একটু কাশ্মীরি লঙ্কা, কালো জিরে, সর্ষে পোস্ত পরিমাণ মতো বাটা, 3 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। প্রথমেই আমি যেটা করবো তা হচ্ছে, যে লাউ পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি একটু গরম জলে দিয়ে দেবো। একটু এপাশ ওপাশ করে 5 মিনিটের জন্য আমি একটু গরম জলে এটাকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার জন্য আমি একটা থালা নিলাম, এটাকে আমি এবার নামিয়ে নেব। বেশিক্ষণ ধরে সেদ্ধ করবেন না, হালকা সেদ্ধ করবেন, কারণ হচ্ছে এই যে সবুজ ভাবটা থাকবে না। বাদ বাকি জলটা আমি পাশে রেখে আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তারপর একটা পাতিতে যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। তারপর যেটা আমাদের করতে হবে, এর মধ্যে সামান্য নুন, হলুদ আমি এর মধ্যে দিয়ে পটলটাকে মেখে নিলাম। পটলটাকে খেয়াল রাখবেন এরকম চিড়ে চিড়ে দিতে হবে চারিদিক থেকে। হোক ততক্ষণে আমি পটলগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পটল এর মধ্যে দিয়ে দেবো। পটলটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজবো, 2 পিঠই আমি ভাজবো। আগে 1 পিঠ ভাজা হবে, তারপর আমি আর 1 পিঠ লাল লাল করে কিন্তু ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেছে, আবার আমি আর 1 পিঠের জন্য উল্টিয়ে দিলাম পটলগুলোকে। পটলগুলো ছোট ছোট, খেতে আরো টেস্ট হবে বেশি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবকটা পটল তুলে নেব। তারপর আমি কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আগে থাকতে বেটে রাখা আমার সর্ষে পোস্ত, পরিমাণটা তো আমি আগেও বলেছি, আবার আমি বলে দিচ্ছি, 3 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম। এর মধ্যে আমি এবার এটা দিয়ে দেবো। এর গায়ে একটু সর্ষে পোস্ত লেগে আছে, এই জলটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটু নুন, একটু হলুদ, একটু চিনি দিয়ে ওটাকে নাড়িয়ে দিলাম। এটা হোক ততক্ষণে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলটাকে দিয়ে আমি পাতাগুলোকে মুড়ে নেব। এরকম করে করে পটলগুলোকে আমি মুড়ে নেব। ওটা ততক্ষণ কষুক। সব কটাই এরকম ভাবে আমি মুড়ে নেব। দেখবেন যাতে সর্ষে পোস্তটা যেন কড়াইতে লেগে না যায়। একইভাবে আমি সব কটা আমি করে নেব। একটা পটল বাকি, সেটাকেও আমি একইভাবে এরকম মুড়ে নিলাম। এরপর যে কষতে দিয়েছিলাম, দেখুন তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা দিলাম, দিয়ে নাড়িয়ে আমি এর মধ্যে একে একে এটাকে দিয়ে দিলাম।
আস্তে আস্তে করে দেবে। তারপর একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং এর মধ্যে একটু হালকা এই যে নুন হলুদ জলটা আছে এর মধ্যে আমি একটু হালকা দিয়ে দিলাম। এরপর আমি একটু হালকা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আমি কতগুলো কাঁচা লঙ্কা এর উপর দিয়ে আমি ছিঁড়ে দেবো। তার আগে আমি এটাকে একটু তুলে নিই। সুন্দর দেখুন জল বেরিয়েছে। জল আমি হালকা দিয়েছি কিন্তু কতটা জল বেরিয়েছে। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা এর উপর ছিঁড়ে দেবো। এবং আমি যে পোস্ত আর এবং আমি যে সর্ষে আর পোস্তটা বেটেছিলাম ওর সঙ্গে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। এরপরও কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। চিড়ে দিয়ে একইভাবে আমি আর 10 মিনিটের জন্য এর মধ্যে রাখবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন চারিদিকে যে জলটা ছিল জলটা কিন্তু এর সঙ্গে মরে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। পাতাটা কিন্তু খুলে যায়নি কিন্তু দেখুন। বানানো হয়ে গেছে, এবার আমি একটুখানি সাজাবো। সাজানোর জন্য প্রথমে যেটা করব আমি একটু টমেটো আর একটু লেবু নিয়ে নেব। বেশি না, একটা টমেটো আমি কাটলাম, একটা পিস দিলাম। একটা লেবুরও আমি একটা পিস দেবো শুধু। একটু সামান্য ধনেপাতা। আজকে যে রেসিপিটি আমি তৈরি করলাম লাউ পাতায় পটল ভাপা, খুব সুস্বাদু খাবারটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই রান্না করবেন এবং বড় ছোট সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।